কতদিন পর্যন্ত আমরা যা শিখছি সেগুলো কি দেখছো? অনেকগুলো অঙ্ক করছিলাম। আচ্ছা, এখন ডিসপ্লেতে যে অঙ্কটা আছে সেটা কি বলতে পারবা? প্রশ্নটা কি বলছে একটু বুঝাই দাও আমাকে। আচ্ছা, তাহলে একটা বস্তু আছে যার ভর হচ্ছে 0.1 কেজি। এর মধ্যে একটা ভর বেগ আছে। ভর বেগকে আমরা পি দ্বারা লিখি, তাই তো? 0.02 কেজি মিটার পার সেকেন্ড। আমি কি এখান থেকে বেগ বের করতে পারবো? বেগ কি বের করা সম্ভব? যদি মনে করো এই এইটুকু তথ্য দেওয়া আছে, কি করবো বলো তো একটু। জি, পি সমান এম ভি। তার মানে অবশ্যই ভি সমান হবে কি, পি ভাগ এম। ওকে, তাহলে ভির মান পেয়ে যাচ্ছি। এবং তোমার পির মান দেখো দেওয়া আছে 0.02 কেজি, এম এর মান দেওয়া আছে 0.1 কেজি। এখান থেকে তুমি ভি এর মান বের করতে পারছো, খুবই ইজি ব্যাপার। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে আসি, কি বলছে। বলছে এর গতিশক্তি কত। তাহলে তোমার কি জানতে চাইছে, পি এর মান কত? আমার এটা লাগছে না। আচ্ছা, বলছে যদি বস্তুটির ওই ভরবেগ স্থির অবস্থা কি সব প্রশ্ন লিখছে। যদি বস্তুটির ওই ভরবেগ স্থির অবস্থায় 10 সেকেন্ড 10 সেকেন্ড 10 সেকেন্ড অর্জিত হয়, তবে কত বল প্রযুক্ত হয়েছে। আচ্ছা, প্রশ্নটা জাস্ট বোঝাইতে চাইছে যে একটা বস্তু যদি স্থির থাকে আর 10 সেকেন্ড যদি তার উপর বল প্রয়োগ করা হয়, তাহলে যদি এই ভরবেগ অর্জিত হয় তবে প্রযুক্ত বল কত। কাহিনী কেমন, বস্তুগান স্থির আছে, এরপরে কয় সেকেন্ড ধরে বল প্রয়োগ করছো, 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করছো। তবে অবশ্যই একটা বল প্রয়োগ না করলে কি হবে না, এর বেগ চেঞ্জ হবে না, বেগ বাড়বে না। এখন বলছে যে কত বল প্রয়োগ করছো যার কারণে ওর বেগ সামথিং হয়েছে। এখন তুমি তুমি আমার একটু বলো, যে সূত্রটা বলছিলে ভি সমান পি বাই এম, পি এর মান কত? 0.02 কেজি। এম এর মান কত? 0.1 কেজি। এটাকে ভাগ করলে কত হয়? ওকে, ভাগ করি। 0.02 ভাগ 0. ভাগ করলে হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড হচ্ছে তোমার বেগ। আচ্ছা, তাহলে এর গতিশক্তি কত হবে, যেটা আমাকে জানতে চাইছে প্রথম প্রশ্নে। টি সমান হাফ এম ভি স্কোয়ার। ওকে, ভি এর মান কত? 0.2। তাহলে এম এর মান হচ্ছে 0.1, 0.2 তার স্কোয়ার। তাহলে একে যদি স্কোয়ার করি, তারপরে যদি 0.1 গুণ করি এবং হাফ গুণ করি, তাহলে তোমার অ্যান্সার আসছে কত? 2 × 10⁻³ একক হচ্ছে জুল। এটা তোমার গতিশক্তি। ওকে, আচ্ছা, এখন দেখো তোমার নেক্সট প্রশ্ন যেটা, সেটা আদি বেগ তোমার 0, শেষ বেগ তোমার কত বের করতে হবে। সময় দেওয়া আছে 10 সেকেন্ড। এখন বল বের করতে কি হয়, এফ সমান কি, এম এ। আমার এম জানা, এ যদি জানতে পারি তাহলে আমি কি বের করতে পারবো এফ কত হবে। এখন এ কিভাবে বের করবো, আমার দেখো কি কি তথ্য দেওয়া আছে। ইউ 0, ভি আমি বের করলাম 0.0, সরি 0.2। আমার টি এর মান 10 সেকেন্ড, তাহলে অবশ্যই কি আমি এর মান বের করতে পারবো। সূত্র কি জানো, ভি সমান ইউ প্লাস এটি। ইউ মান যেহেতু 0, আমি কি ইউ বাদ দিয়ে দিই,
আমার টি এর মান দরকার, না টি এর মান দরকার, তাহলে টি দ্বারা ভাগ করে দেব, দিলে এ পাবো। ভি এর মান তোমার দেওয়া আছে 0.2 আর সময় লেগেছে 10 সেকেন্ড, তাহলে এ পাবা। 0.2 কে 10 দিয়ে ভাগ করলে মনে হয় 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। তাহলে তুমি এফ সমান পেয়ে যাচ্ছ এফ সমান এম এ, যেখানে এম এর মান কত 0.1, এর মান 0.02, এটা হিসাব করলে হয়তো বা কত আসবে 0.02 গুণিত 0.1, মানে যে পরিমাণ গতিশক্তি ছিল সেম পরিমাণে বল লাগছে। জুল হবে না অবশ্যই, কি হবে নিউটন। ওকে, এখন আমরা একটা চলো শর্টকাট দেখি। কি শর্টকাট? আমাদের মোমেন্টাম এবং কাইনেটিক এনার্জির মধ্যে সম্পর্ক, খুব সুন্দর সম্পর্ক আছে এবং বলাটা খুব ইজি। তো আমরা জানি টি সমান কি হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এখন আমি ধরো এটাকে যদি এইভাবে লিখি 2 ইন্টু এম ভি স্কোয়ার, ভুল কিছু লিখিনি মনে হয়। আচ্ছা, এখন আমি যদি এর সাথে এক্সট্রা একটা এক উপরে এম গুণ করে দিই, নিচে যদি একটা এম গুণ করি, মনে হয় সমস্যা হওয়ার কথা না। এই এম এম কি কয় কাটা যায়, আমি এম রেখে দিলাম। আচ্ছা, তাহলে উপরে হয়ে গেছে কি এম স্কোয়ার ভি স্কোয়ার, নিচে হয়েছে 2m। আর আমরা মনে হয় এম ভি কে একবারে মানে এম স্কোয়ার ভি স্কোয়ারকে এম ভি হোল স্কোয়ার লিখলে ভুল কিছু লিখি না। আর এম ভি হোল স্কোয়ার এটাকে আবার কি লেখা যায়, এম ভি কে লেখা যায় পি, তাহলে উপরে থাকছে পি স্কোয়ার, নিচে থাকছে কি টুয়াইস এম। এটা কার সমান হবে, কাইনেটিক এনার্জির সমান। অর্থাৎ কোন একটা বস্তুর যদি ভরবেগ তোমার জানা থাকে, তার ভর যদি তুমি জানো, তাহলে অবশ্যই তুমি তার গতিশক্তি এখান থেকে বের করতে পারবা। এবং দেখো তোমার প্রশ্নে দেখো ভরবেগ দেওয়া আছে 0.02, তোমার এম দেওয়া আছে 0.1, সো ইট ইজ সিম্পল, টি সমান লিখবা পি স্কোয়ার বাই টুয়াইস এম, পি এর মান হচ্ছে 0.02 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এম এর মান 0.1। এটা ক্যালকুলেট করে দেখো কত আসে, 0.02 whole square divided by twice into 0.1, it would be 2 into 10 to the power minus 3 joule. So মান তোমার কি আসছে, সেম আসছে। এবং তুমি যেহেতু আমি বলতে পারছি টি সমান পি স্কোয়ার বাই টুয়াইস এম, আমি কি এটাও বলতে পারি যে টুয়াইস এম এমনি গুণ করে দিলে কি হয় 2m টি সমান পি স্কোয়ার, আর পি স্কোয়ারটা স্কোয়ার এই পাশে এসে কি হয়, যদি কোনো সময় তোমার গতি শক্তি জানা থাকে, টি এর মান জানা আছে, তোমার ভরবেগ বের করতে বললে এটা সরাসরি ব্যবহার করলেই কাজ হয়ে যাবে। কোনো অসুবিধা আছে? এই দুটো সূত্র একটু মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, 10 কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি 80 জুল হলে ভরবেগ নির্ণয় করো। কি করব, 10 কেজি ভরের বস্তু, গতিশক্তি 80 জুল, পি এর মান বের করতে বলেছে, কোন সূত্র? স্কয়ার রুট 2mt, 2m এর মান কত 10, টি এর মান কত 80, তাহলে কত হয় 80 দুগুণে 160, 160 মানে হচ্ছে কত 1600, 1600 মানে কত
মানে 40 সম্ভবত, আমি করে হিসাব করি, √2 ইন্টু 10 ইন্টু 80, হ্যাঁ 40, তাহলে 40 কেজি মিটার পার সেকেন্ড। জানো হয়তো এটা হচ্ছে কার একক? ভরবেগের একক। গুড। এই যে এটা মজার প্রশ্ন, এবং এটা খুবই খুবই মজার প্রশ্ন। একটি হালকা বস্তু ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান, এদের মধ্যে কোনটির গতিশক্তি বেশি হবে বলো তো? একটা আচ্ছা দেখি কার বেশি হয়, আমরা একটু বের করার ট্রাই করি। একটা হালকা বস্তুর ভরকে আমরা এম ধরে নিলাম, এটা কিন্তু পরীক্ষার খাতায় লিখবা যে ধরি হালকা বস্তুর ভর স্মল এম এবং ভারী বস্তুর ভর ক্যাপিটাল এম, এবং পাশাপাশি দেখা দিতে পারো স্মল এম থেকে ক্যাপিটাল এম কি বড়। খুবই সিম্পল। এ বলছি এটির মানে এদের মধ্যে কোনটির গতিশক্তি বেশি। গতি, ও আচ্ছা একটা প্রশ্ন কথা বলছে, এদের ভরবেগ কেমন? সমান। তার মানে আমি যদি ধরি হালকা বস্তুর ভরবেগ ছোট মানে p1 আর ভারী বস্তুর ভরবেগ p2, এই দুটো সমান হবে। আচ্ছা, বলছে কোনটির গতিশক্তি বেশি, তাহলে আমার টি দরকার, আমার টি এর মধ্যে সম্পর্ক দরকার, রাইট? আচ্ছা, তাহলে আমি কি আরেকটু আগে যে ফর্মুলা দেখে আসলাম সেই অনুযায়ী করি প্রথমে, তারপর আমি অন্যভাবে দেখাচ্ছি। পি অন সমান আমরা কি লিখতে পারি আরেকটু আগে দেখে আসলাম, স্কোয়ার রুট 2mt, যেহেতু হালকা বস্তুর ক্ষেত্রে ধরলাম 2mt1, বড় ভারী বস্তুর ক্ষেত্রে হবে 2 ক্যাপিটাল এম টি2। লিখলে কোনো কিছু ভুল লিখি কিনা? আচ্ছা, দুইয়ের পাশে রুট রুট কি করা যায়? এম এ সরি 2 কি করা যায়? আচ্ছা, এখানে এম আছে, এখানে আছে এম। আচ্ছা, এইবার আমরা দেখো যদি কোনভাবে করাই, এই স্মল এম এই ক্যাপিটাল এম যদি এই পাশে নিয়ে আসি আর টি1 কে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি থাকে? স্মল এম বাই ক্যাপিটাল এম সমান টি2 ভাগ টি1 লেখা যায়। এখন বলো স্মল এম কি ছোট মান না বড় মান? একটা ছোট মানকে যদি বড় মান দ্বারা ভাগ করা হয়, ভাগফল কেমন হয়? ছোট হয়, বা আমরা বলতে পারি কিনা দশমিক থাকে। যেমন 5 কে যদি 10 দ্বারা ভাগ করি কিনা 0.5। সেম কাহিনী, তোমার ছোট একটা মাছকে বড় মাছ দ্বারা ভাগ করলে মানটা দশমিক বিশিষ্ট আসে। তাহলে এই পাশ যদি দশমিক হয়, ধরো এম ভাগ এম এর মান দশমিক, এর সাথে গুণ করলাম কত? টি1 সমান কি পাচ্ছি? তাহলে আমরা যেহেতু বলতে পারি এম অন লেস দ্যান এম, এইবার এই শর্ত এখন বোঝার ট্রাই করো। আমি কি তাহলে বলতে পারবো যে টি1 গ্রেটার দ্যান টি2? বুঝো, ট্রাই করো আগে নিজে একবার। বুঝতে পারছো? আচ্ছা, আমরা দেখো স্মল বস্তু 5 কেজি আর ক্যাপিটাল 10 কেজি, তাহলে এদের ভাগফল হচ্ছে 0.5, যেটা আমরা উপরে দিকে আসলাম। এর সাথে যদি টি1 গুণ করো, গুণ করলে আবার কি 2। এই লাইন থেকে দেখো এমনটাই বোঝাচ্ছে। এইটা এইটুকুর মান টি1 এর সাথে গুণ আকারে আছে, তাহলে আমি টি2 পাচ্ছি। এখন দশমিক বিশিষ্ট মান দ্বারা গুণ করা হয়, মানে 0 থেকে ছোট মান দ্বারা যদি গুণ করা হয়, মানটা কি হয়?
যেমন আমি আরেকটা উদাহরণ দিই, ধরো তোমার কাছে T1 এর মান কত, এর সাথে তুমি 0.5 গুণ করলে তাহলে মান কি হবে বলো তো? এর সমান T2 50 চলে আসছে। তাহলে দেখো T2 বড় না T1 বড় হলো? আমরা ধরে নিয়েছি কি T1 সমান কত বসাইছি এখানে, ফলে T2 এর মান কত পাইছি। তাহলে দেখো কে বড়, T1 বড় না T2 বড়? T2 ছোট না, T2 50, T2 50, T1 100, তাহলে T2 অবশ্যই কি হচ্ছে, ছোট হচ্ছে। তার মানে কি আমি বলতে পারি T1 গতিশক্তি বেশি হবে, T2 এর গতিশক্তি কি হবে, কম হবে। তাহলে দুইটা হালকা এবং ভারী বস্তুর মধ্যে যার মানে দুটি বস্তুর যদি একটা হালকা একটা ভারী হয় এবং তাদের ভরবেগ যদি সমান হয়, তাহলে এদের গতিশক্তি কার বেশি হবে, হালকাটার বেশি হবে। এবং এখান থেকে তোমার বাড়ি একটা কাজ থাকবে এমন যে একটা হালকা বস্তু এবং একটা ভারী বস্তু আছে যাদের গতিশক্তি সমান, তোমার দেখাতে হবে কার ভরবেগ বেশি, এবারই কাজ। এই শর্তগান কিন্তু লজিকের মাধ্যমে বুঝতে হবে যে আসলে আমি কি বোঝাইছি। এইটুক সামারি বুঝছো কিনা আমাকে একটু বলো। আচ্ছা, এখন কেউ এইভাবেও চাইও করতে পারে। কিভাবে? তুমি বলবা ভাই আমার বলা আছে P1 সমান P2, তার মানে অবশ্যই স্মল এম ভাগ এর একটা বেগ আছে সেটা ধরলাম V1 সমান ক্যাপিটাল এম একটা বেগ আছে V2, ধরলে কি কোনো সমস্যা? আচ্ছা, এখন স্মল এম ভাগ ক্যাপিটাল এম সমান লেখা যায় V2 ভাগ V1। আচ্ছা, আবার সেম লজিক খাটাতে রাখতে হবে যে এখান থেকে আমরা কি বলতে পারি কার বেগ বেশি। তোমরা যদি এই লাইন থেকে পরে বুঝতে কষ্ট আর একটু ভাঙো, এম ভাগ ক্যাপিটাল এম গুণিত V1 সমান V2, এই V1টা এখানে এসে গুণ করে দিলে, এইবার বলো কার বেগ বেশি। আবার একটু ভাবি, স্মল এম ভাগ ক্যাপিটাল এম, এ মানটা 0 থেকে ছোট না বড়? স্মল এম ভাগ ক্যাপিটাল এম এর মান 0 থেকে বড় না ছোট? সব সময় ছোট, কোন একটা ছোট মানকে বড় মান দ্বারা ভাগ করলে মানটা সব সময় 0 থেকে ছোট আসে। ও সরি 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 আমি মিস্টেক করছি। না, তোমার কথা ঠিক আছে, আমি মিস্টেক করছি। 0 থেকে বড়, বাট আমি বলছি অন থেকে বড় কিনা, আমার মিস্টেক গেছে। হ্যাঁ, অন থেকে ছোট। অন থেকে ছোট যদি কোনো একটা মান পাই, ওই মানের সাথে ওর যে মানই গুণ করি না কেন, সে যে মানই গুণ করি না কেন, গুণফল সব সময় কি হয়, ছোট হয়। তুমি 0.2 এর সাথে 10 গুণ করো, গুণফল কত আসবে বলো তো? আচ্ছা 0.2 না, এর সাথে মনে করো 5 গুণ করো, 0.2 সাথে 5 গুণ করো, কত আসে? 0.1 আসে দেখো। তাহলে এই যে 5 মানটাকে এই গুণফলটা কি করে ফেলছে, ছোট করে ফেলছে। তার মানে মাথায় রাখবা যে 1 এর চেয়ে ছোট মানকে যে মান দ্বারাই গুণ করো না কেন, তোমার অ্যান্সার সব সময় ছোট হবে। এটা বুঝতে কি অসুবিধা আছে?
তার মানে আমি জানি যে এম স্মল এম ভাগ ক্যাপিটাল এম এর মান 1 থেকে ছোট, ফলে অবশ্যই v1 এর মান যখন গুণ করব তখন যে মানটা পাবো গুণ করার ফলে সেই মানটা হচ্ছে v2, আর গুণ করার পরে যে মানটা পাই সেটা সবসময় কি হয়, ছোট হয়। ফলে আমি এখান থেকে সামারি টানতে পারি যে v1 কি হবে, গ্রেটার দ্যান v2 হবে। বললে সমস্যা নাই। আর আমরা জানি যদি দুইটা বস্তু যদি ভরবেগ গুণ করে দিই তাহলে কি পাবো, এদের গতি শক্তি পাবো। এবং তুমি গুণ করে দেখবা যেহেতু এদের বেগ মানে v1 বড় v2 থেকে, তাহলে অবশ্যই এদের গতি শক্তিও কি হবে, t1 বড় হবে t2 থেকে। এই জায়গা থেকে সরাসরি সামারি টানা যায় না, কিন্তু এখান থেকে সরাসরি সামারি টানা ঠিক না। তারপর আমরা টানলাম, টানলে একটু সমস্যা থাকে কারণ আমি এম এর মান এখানে ভ্যারি করে। বাট তুমি এই যে আমি প্রথমে যেটা দেখাইছি এটা বেস্ট জায়গা। কোনো কিছু বুঝতে অসুবিধা আছে? ওকে, তোমার বাড়ির কিন্তু কাজ থাকবে উপরেরটা। এই যে এই সমস্যাগুলো তো দরকার আমাদের, সবচেয়ে পরীক্ষায় বেশি আসা প্রশ্ন এই ধরনেরটা। কি বলছে প্রশ্নটা, 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে, একটা বস্তু আছে ভূমি থেকে কত মিটার উপরে, 30 মিটার, এর গতিশক্তি কত বলো 30 মিটার উপরে? গতিশক্তি 0, বিভব শক্তি কত হবে? হ্যাঁ ফুল থাকবে, মানটা কত হবে? আমরা বিভব শক্তির সূত্র কি জানি, এম জি এইচ। এবং তোমার কিন্তু কোনো বস্তুর ভরটার কিচ্ছু দেওয়া নাই, আছে কি? আচ্ছা, এখন আমাকে প্রশ্নে কি জানতে চাইছে, বলছে যে পড়তে দিলে বিনা বাধায় মানে কোনো ঘর্ষণ নাই, কোথায় উনার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, এই কথাটা দ্বারা কি বুঝো? গতিশক্তি বিভব শক্তি, হ্যাঁ এর অর্থ কি? অর্থাৎ আমি এইভাবে প্রশ্ন মানে কিন্তু এই সমীকরণটা লিখতে পারে না, এই জায়গায় মারা খাই। একদম প্রথম থেকে পড়তে পড়তে আসবো যে গতি শক্তি কত, টি, বিভব শক্তি মানে কি ভি, কার দ্বিগুণ, বিভব শক্তির দ্বিগুণ, শক্তির দ্বিগুণ। তার মানে বিভব শক্তির সাথে 2 যদি গুণ করি, বিভব শক্তির সাথে যদি 2 গুণ করি সেটা কার সমান হবে, টির সমান হবে। তার মানে আমি বলতে পারি আমার এখানে কন্ডিশন আছে টি সমান 2v। আচ্ছা, এই লাইনটা বুঝলেই খেলা শেষ। এটা আমাদের প্রশ্ন মতে যেহেতু বলছে কত মিটার, সরি কোথায়, আমরা এটা শিওর যে একদম সর্বোচ্চ উচ্চতায় এর বিভব শক্তি সর্বোচ্চ, বস্তু যখন ফেলে দেওয়া হয়েছে তখন আস্তে আস্তে গতিশক্তি বাড়ছে, বিভব শক্তি কমছে। এমন কোন এক জায়গায় অবশ্যই আসবে যে এর গতিশক্তি যা হবে তার বিভব শক্তি কেমন হবে, দ্বিগুণ। এমন একটা অবস্থা অবশ্যই আসবে, কারণ এটা এক্সচেঞ্জ হয়। এখন আমাকে বলো আমি কি জানি কোন জায়গায়, জানি না। তাহলে আমি ধরে নিলাম যে ভূমি থেকে এক্স এইচ মিটার ধরলাম, মনে করো ভূমি থেকে এইচ মিটার উচ্চতায় বস্তুর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, আমি কিন্তু জানি না তাই ধরে নিছি। তাই তোমাকে এই জায়গায় লিখতে হবে
ধরি ভূমি হতে h মিটার উচ্চতায়, অবশ্যই স্মল h, তুমি এক্স ধরতে পারো, কোনো সমস্যা নেই, উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, তুমি লিখে নিও কথাটা। তারপরে লিখবা যে প্রশ্ন মধ্যে টি সমান ভি। এইবার বলো টি এর মান কত হবে? টি সমান কি আমরা জানি যে টি সমান হাফ এম ভি স্কোয়ার। আমরা ভি কি জানি কত? টু জায়গায় টু থাকলে, কিন্তু আমি জানি যে বস্তুদান কোন জায়গায় আছে এখন। তাহলে আমার বিভব শক্তি সবসময় পরিমাপ করা হয় কোন জায়গা থেকে? ভূমি থেকে। তাহলে আমার দেখতে হবে বস্তুকান ভূমি থেকে কত মিটার উচ্চতায় আছে। ভূমি থেকে কত মিটার উচ্চতায় আছে? 30 মিটার উচ্চতায় ছিল, এখন তো নাই। এখন কত মিটার উচ্চতায় আছে? আমি কি বলতে পারি ভি সমান হবে এম জি এইচ? এই ক্ষেত্রে কিন্তু এম জি কিন্তু 30 ছিল, প্রথম একদম সর্বোচ্চ উচ্চতায়। আচ্ছা, এইবার আমার দরকার কি, এই ভি এর মানটা কত হবে? আমি কি ভি এর মান জানি? জানি না। এখন আমার ভিটা লাগবে কোন জায়গায়? এই সর্বোচ্চ উচ্চতায় নাকি এই যে পরে যখন এই মিটার উপর আছে সেই জায়গায়? এই মিটার উচ্চতায়। তার মানে এই জায়গাটাই আমার একটা কি লাগবে, বস্তু যে আছে তার বেগ কত ছিল। কারণ যেহেতু আমি বস্তু ছেড়ে দিয়েছি, আস্তে আস্তে নিচে পড়ার সময় বেগ বাড়বে। বেগ বাড়তে বাড়তে কত হবে বেগ, সেটা আমাকে বের করতে হবে। আর এটা আমরা কি করে বের করব? আমরা মনে হয় বাচ্চাকালে পড়ে আসছি যে বস্তু যত পথ চলে তত তার বেগ বাড়ে। এখানে পথ চলেছে কতটুকু তুমি কি জানো? জানো না, কিন্তু তুমি বলতে পারা উচিত যে যেহেতু টোটাল পথ 30, এর মধ্যে বস্তুখান আছে কোন জায়গায়? 8 মিটার উপরে। তার মানে এই বাকি পথটা অবশ্যই 30 মাইনাস 8 হওয়া উচিত। আমরা এটা আরেকটু এক্সপ্লেন করি, কারণ এটা কনফিউশন থাকে। যদি তুমি জানো যে কোন একটা দুটো বিন্দুর মধ্যে এ থেকে বি এর মধ্যে দূরত্ব হচ্ছে 30 মিটার, এবং তুমি কোনো একভাবে জানতে পারছো যে এ আর সি এর মধ্যে মান হচ্ছে 10 মিটার, তুমি আমাকে একটু বলো তো সি থেকে বি কত হবে? মান কত হবে তাই বলো, সি থেকে বি এর মান কত হবে? ট্রাই করো। 20 হবে, কারণ আমি এ থেকে বি এর দিকে যাচ্ছি, 10 মিটার চলে গিয়েছি, আমার সামনের বাকি আছে কত? 20 মিটার, আর না 30 মিনিট চলা লাগবে। তাহলে এই হলো 20 মিনিট। এখন এটা 20 মিনিট ব্যবহার করবো কি করে? এই 30 থেকে 10 বিয়োগ করে দিলে বাকি পথ পেয়ে যাবো। সেম কাহিনী এখানেও কাজ করছে, যেখানে 10 সরাসরি লেখা নেই, লেখা আছে কি এইচ। তাহলে তোমার অবশ্যই বিয়োগ করতে হবে কার থেকে? 30 মাইনাস এইচ। আমার কথা মনে হয় বোঝাইতে সমস্যা হয়নি। আচ্ছা, তাহলে বস্তু কিন্তু এইচ মিটার চলেনি, বস্তু চলেছে কয় মিটার? 30 মাইনাস এইচ। তাহলে ওই 30 মাইনাস এইচ চলার ফলে তার বেগ কত হবে? বস্তু যদি ছেড়ে দেওয়া হয় আদি বেগ কত? 0। ইউ এর মান 0, ভি এর মান আমার দরকার। আমার মানে এস এর মান কত? এস বলতে বস্তুটা কান যতটুকু চলেছে এবং বস্তুটা কতটুকু চলেছে। অনেকে এখানে পরীক্ষার হলে এইচ লিখে আসে, কারণ ও ধরে কি বস্তু আছে কোন জায়গায়। আমার বিভব শক্তি নির্ধারণ করে বস্তু কোথায় আছে, বাট
গতিশক্তি নির্ধারণ করে বস্তু কতটুকু পথ চলেছে, তো দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। এইচ লেখা যাবে না, অবশ্যই 30 মাইনাস এইচ। আমরা জানি এর মান কত হবে, তাহলে অভিকর্ষ ত্বরণ জি, এখান থেকে ভি এর সূত্র কি আসে? ইউটি আসছে না, টি নাই। ভি স্কোয়ার ইউ সমান ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস, এস জায়গায় বসবে কিনা জি, আর এইচ জায়গায় এসি জায়গায় কে বসবে? 30 মাইনাস এইচ। আমি এটা কেটে দিই। ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2g, এস এর জায়গায় বসবে হচ্ছে 30 মাইনাস এইচ, লিখলে মনে হয় বুঝতে অসুবিধা থাকার কথা না। আচ্ছা, আমি জানি আমার ইউ এর মান কত, 0। ইউ বাদ দিলাম, আগে প্লাস কেটে দিলাম, তাহলে ভি স্কোয়ার সমান কি পাচ্ছি? 2g 30 মাইনাস, আমি এই ভি স্কোয়ারের মানটা কি সরাসরি এখানে বসে দিলে কোনো সমস্যা? তাহলে হচ্ছে 2g 30 মাইনাস এইচ সমান 2 ইন্টু এম জি এইচ। এই যে লাইনটা কিন্তু আমি এখানে লিখছি, যেটা তোমাকে মনে হতে পারে আমি ফাও ফাও লিখছি, এটা কিন্তু তোমার পরীক্ষার খাতায় দেখাই দিতে হবে, এটুকু অবশ্যই দেখাই দিতে হবে, বুঝতে পারলে? হয় বাম সাইডে দেখাই দেবা এক সাইডে নোট করে, অথবা উপর থেকে দেখাই আসবা যে বস্তু যখন 30 মাইনাস এইচ মিটার চলবে তখন তার বেগ কত। তাহলে দেখো এই টু কাটা, কোনো সমস্যা? এই পাশে দেখো এম আছে গুণ আকারে, এই পাশে জি আছে, এই এম আর জি যদি এই পাশে ভাগ করে দাও, এই এম এর আর এই জি কাটা যাবে না, কোনো সমস্যা? তাহলে থাকছে কি 30 মাইনাস এইচ সমান, এ পাশে একটা 2 থাকছে, এ পাশে একটা এইচ থাকছে, তার মানে 2h। এই এইচ কেন এ পাশে কি হয়, আর 2h প্লাস এইচ, মাইনাস এইচ হবে প্লাস এইচ হয়, তাহলে জি 2h প্লাস এইচ মানে কত হয়? 3h। তাহলে 30 কে যদি 3 দ্বারা, হ্যাঁ, তার মানে আমি পালাম বস্তু ভূমি থেকে 10 মিটার উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে? এখন আমি একটা ইন জেনারেল সমস্যা সমাধান করতে চাচ্ছি যে জানো, এইটা আমি শর্টকাট বের করতে পারি, এত সময় লাগবে কেন? এমসিকিউ তে আসলে 2 সেকেন্ডে বের করব। কিভাবে? ধরো একটা বস্তু এখানে আছে, বস্তুর ভর কত এম, বস্তু ভূমি থেকে কয় মিটার উপরে আছে আমি জানি না, মানে 100 মিটার দেওয়া থাকতে পারে, আমি ধরে নিলাম কত ক্যাপিটাল এইচ মিটার উপরে আছে। এইবার আমার বলা আছে, মানে বলছে যে প্রশ্ন মতে যে কোথায় ভূমি থেকে কত মিটার উচ্চতায় তার গতিশক্তি বিভব শক্তির এন গুণ হবে। কয় গুণ? মানে এন এর মান তোমার দ্বিগুণ, তিগুণ, চতুর্গুণ, 4, 5 গুণ, 6 গুণ, 4 গুণ হতে পারে, কোন সমস্যা? আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম যে বস্তুকান ভূমি থেকে যখন এইচ মিটার উপরে থাকবে তখন এর টি সমান এন ভি হবে, আর টি সমান আমরা আরেকটু আগে দেখে আসলাম কি, টি সমান হাফ এম ভি স্কোয়ার, এন ইন্টু ভি এর মান কত হবে বলো? এম জি এইচ নাকি এম জি ক্যাপিটাল এইচ, কোনটা সঠিক বলো? অবশ্যই না, কারণ তোমার দেখতে হবে কি বস্তুকান এই সময়ে কোন জায়গায় আছে, এই শর্তকান মানবে কোন জায়গায়।
সেটা তোমাকে দেখতে হবে। তুমি ধরে নেওয়া বস্তুগান কি করছে, 8 মিটার উপরে আছে, স্মল 8 মিটার। এই যে যখন এখানে করছিলাম 30 মিটার বলে কাজ করিনি, আমি কাজ করছিলাম কত মিটার নিয়ে, স্মল 8 নিয়ে। আচ্ছা, হাফ এম লিখলাম। এখন ভি স্কোয়ার সমান কি লেখা যায়? দেখো বস্তুগান নেমেছে কয় মিটার, কতটুকু, এইচ মাইনাস স্মল এইচ লিখতে পারি। আচ্ছা, তাহলে এই সময়ের বেগ কত পাবে, যেহেতু নিক্ষেপ মানে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে আদি বেগ 0, ইউ এর মান 0। তাহলে আমি কি লিখতে পারি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ। এখন এইচ বলতে কিন্তু শুধু এইচ হবে না, কত হবে, ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ। আর আমি জানি আমার কি, এই ইউ এর মান 0, তাহলে ইউ বাদ, তাহলে ভি স্কোয়ার সমান পাচ্ছি 2 জি ক্যাপিটাল এইচ মাইনাস এইচ। এগুলো তুমি বাড়ি প্র্যাকটিস করবা এবং গাইড খুলে দেখবা, এই টাইপের অসংখ্য কোটি কোটি অঙ্ক আছে, এইগুলো সবই তুমি বাড়ি একা সলভ করবা। হ্যাঁ আমি রেকর্ড করতে দিচ্ছি, চিল থাকো। এখন আমি ডিফারেন্ট ভাবে রেকর্ড করছি। হ্যাঁ, এই দুই কাটা, এই এম, এই পাশের এম কাটা, এই পাশে জি, এই পাশে জি কাটা, কোন সমস্যা? আচ্ছা, তাহলে থাকছে কি এ পাশে, এইচ মাইনাস এইচ সমান এন ইন্টু এইচ। ওকে, আমি মনে হয় এবার দেখতে পাচ্ছি যে এই স্মল এইচটা ওই পাশে কি হবে, প্লাস, এন এইচ প্লাস এইচ, এখান থেকে যদি আমি এইচ কান কমন নিই তাহলে কত হবে, এইচ যদি কমন নিই প্রথমে থাকবে এন, পরে থাকবে অন। কেন অন থাকবে, কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে এন এইচ কে এইচ দ্বারা ভাগ করলে কত থাকে, এন এইচ কে এইচ দ্বারা ভাগ করলে এইচ এইচ কাটা এন থাকে। পরের পদ ছিল কি এইচ, এইচ কে যদি এইচ দ্বারা ভাগ করে তাহলে কত থাকে, কাটাকাটি করলে 1 থাকে। এখন যদি বলে কেন 1 থাকে, একটু ভাবো, কেন 5 কে 5 দ্বারা ভাগ করলে 1 হয়, কেন 10 কে 10 দ্বারা ভাগ করলে 1 হয়, এটা তোমার ভাবতে হবে, সেটা তুমি বুঝতে পারবে খুব ইজিলি। এই জন্য কি আছে, প্রথম পদে এন আছে, পরের পদে অন আছে। এবার যদি তুমি কি করো, তুমি তোমার উদ্দেশ্য কি, এই স্মল এইচটার মান বের করা, তাহলে এটা কত হবে, এন প্লাস অন যেটা গুণ আকারে এইচের সাথে, এটা বেশি ভাগ হয়ে যাবে, তাহলে এইচ ভাগ এন প্লাস 1, এটা হবে তোমার স্মল এইচ এর মান। অর্থাৎ তোমার পরীক্ষায় এইটা ব্যবহার করতে পারবা এমসিকিউ এর ক্ষেত্রে। যদি যারা দেখতে পাচ্ছ না একবার দেখে নিও। তার মানে তোমাকে যদি বলে দেই যে একটা বস্তুকে আমি এই উচ্চতা থেকে ছেড়ে দিলাম, তাহলে কোথায় এর বিভব শক্তি তার গতি কত গুণ হবে সেটা বের করার খুবই সহজ উপায় হচ্ছে এটা। যেমন আমাদের প্রবলেমটা আমরা দেখি, আমাদের প্রবলেমের ক্যাপিটাল এইচ কত, মানে সর্বোচ্চ উচ্চতা কত থেকে করা হয়েছে, 30 মিটার। গতিশক্তি বিভব শক্তির কত গুণ, দেখো এইটা কিন্তু মাথায় রাখতে হবে তোমার, যে গতিশক্তি বিভব শক্তির কত গুণ। পরীক্ষায় যদি বলে বিভব শক্তি গতিশক্তির কত গুণ দেওয়া আছে, তাহলে কিন্তু এটা ডিফারেন্ট হবে। আমি দেখাচ্ছি একটু, তুমি একটু খেয়াল করো। আমি বলছি কি, এইচ এর মান 30, আর তোমার বলা আছে কি গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, এন এর মান কত পাচ্ছ, 2 পাচ্ছ, কারণ কি বিভব শক্তি দ্বিগুণ। আচ্ছা, তাহলে আমার স্মল এইচ সমান কত হবে, 30, মানে এইচ আমি যদি এখানে লিখি সম্পূর্ণ সূত্রকার, এইচ ভাগ এন প্লাস 1, এইচ এর মান কত 30, এন এর মান কত 2 প্লাস 1 কত বললি 3 হয়, 3 হয়, 30 ভাগ 3 করলে কত হয়, 10 হয়। অর্থাৎ বস্তুটা 10 মিটার উঁচুতে, ভূমি থেকে 10 মিটার উপরে, এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। বাট দ্য প্রবলেম ইজ, যদি কোনো সময় পরীক্ষায় বলা থাকে যে ভাই
বিভব শক্তি গতিশক্তির n গুণ, কথাটা এমন যদি লেখা থাকে বিভব শক্তি এর দ্বিগুণ থাকলে আমি কথা বলছি n গুণ, কত গুণ কি করবা যখন তোমার এই কন্ডিশনটা আসবে তখন তুমি বলবা কিভাবে মিল জাস্ট এরকম ভাবে n d সমান t হয়ে যাবে। এটা জাস্ট একটা 1 ভাগ n v অর্থাৎ প্রতি বলতে কি করবে এই ভাগ যায় আমি কি আছে তো এর মানে এই ভাগ আজকে এটা না তোমাকে 1 ভাগ তার সাথে অবশ্যই থাকতো so in a n plus 1 এটা হবে যদি তুমি বা আমি কোন বস্তু বলবো না তুমি জাস্ট এটা মনে রাখবা সব যে দেখালাম তুমি সেই ফরওয়ার্ডে বের করতে পারবা রাইট জাস্ট কাজ হবে কি ভি এর সাথে যেটা গুণ আকারে আছে ভি এর সাথে যেটা গুণ আকারে আছে সেই মান গুণ আকারে বলতে কি এই ভাগটা ধরবে না এমন কিন্তু মানে জাস্ট এই টোটাল টার্মটা দুই তৃতীয়াংশটাকে 2 ভাগ 3 কে বসিয়ে দিবা এটা থাকবে এই জায়গায় বসিয়ে দিবা ক্যালকুলেটরে বসাবা শেষ রাইট ভাই